আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভার্চুয়াল ক্লাস। তো এই ক্লাসে আমরা একটু আলোচনা করছি, আমরা একটু পড়ছি। আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে টেলিভিশন অ্যান্ড রেডিও প্রোগ্রাম প্রেজেন্টেশন বা রেডিও অ্যান্ড টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টেশন। আপনাদের পুজোর পরে আবার ক্লাস। যারা সনাতন সম্প্রদায়ের আছেন নিশ্চয়ই তারা খুব ভালো সময় পার করেছেন। আর আর আগামীতেও নিশ্চয়ই ভালো থাকবেন সেই প্রত্যাশা। তো আমরা একটু শুরু করি। আপনারা যদি কোর্স আউটলাইনটা একটু দেখেন, হ্যাঁ? কোর্স আউটলাইনটা যদি আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা খেয়াল করার সুযোগ আছে কিনা জানি না। প্রিন্ট করতে পেরেছেন কিনা তাও জানি না, হ্যাঁ? তো একটু খেয়াল করা বা প্রিন্ট আউট করাটা খুব জরুরি যদি আপনারা একটু করেন, হ্যাঁ? তাহলে সেটা আপনাদের জন্যই ভালো। আমি একটু এই কোর্স আউটলাইনটা একটু আরেকবার একটু আপনাদের দেখাতে চাই। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? মাত্র হ্যাঁ স্যার, শুরু হচ্ছে স্ক্রিন শেয়ার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। যদি স্ক্রিনটা দেখতে পান তাহলে খুবই ভালো। খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে, হ্যাঁ, সেটাই মূল কথা যে আমরা আমরা একটু কোর্স আউটলাইনটা আরেকবার দেখে তাহলে আমরা কাজটা করি। আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের বন্ধু টিপু সহ অন্য কেউ যদি কেউ আমার সাথে একটু দেখা করতে আসে, তাহলে আমি একটু ওই আ নোটস মানে আপনাদের হ্যান্ডআউট গুলো ইন্টারন্যাশনাল ক্যাটেগরি হ্যান্ডআউট গুলো আমি একটু দিয়ে দিতে চাই। সেটা হয়তো আপনাদের কাজে লাগতে পারে বা কাজে আসতে পারে। তো স্ক্রিন শেয়ার যদি আমি আসি, স্ক্রিন শেয়ার আমি দেখতে পাই সেটা হচ্ছে যে আপনারা একটু খেয়াল করে দেখেন। আপনারা একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে যে আপনারা কয়েকটা কোর টপিক অলরেডি পড়া হয়ে গেছে। আমরা ওভারঅল ডিসকাশন করেছি, ফিউচার প্রেজেন্টেশন নিয়ে কাজ করেছি, প্রেজেন্টেশন জব নিয়ে কাজ করেছি, কোয়ালিটিস পড়েছি আমরা, হ্যাঁ? আমরা স্টাইল অফ প্রেজেন্টেশনটা পড়বো। একটু হয়তো আলোচনা শুরু করেছিলাম। এই হিস্ট্রিটাও আমরা আরেকবার পড়বো সুন্দর করে। হিস্ট্রি অলরেডি একটু আলোচনা হয়েছে। তারপরে হিস্ট্রিটা পুরোটা আলোচনা করব। আজকে একটু আমি আলোচনা করতে চাই প্রোডাকশন নিয়ে আরকি, হ্যাঁ? প্রোডাকশন ইনডোর, আউটডোর এটা নিয়ে আপনাদের কোর্স আউটলাইনে আছে, আমাদের সিলেবাসেও আছে, মেইন সিলেবাসে। সেটা নিয়ে একটু আলাপ করতে চাই। তো এই প্রোডাকশন নিয়ে আলাপ করতে এসে আমি আপনাদেরকে একটু আ আমি আপনাদেরকে একটু আ গত ২ দিন আগে, ২ দিন না গতদিন আমি একটা প্রোডাকশন এর একটা ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করেছিলাম। আমাদের যে সাপোর্টিভ যে Facebook পেজ সেখানে আরকি। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সেই পেজটাতে যে ভিডিওটা দিয়েছি এটা ছিল একটা অ্যাকচুয়ালি পিসিআর রুমের ছবি, হ্যাঁ? বলা হয় যে একটা টেলিভিশন চ্যানেলে পিসিআর রুমটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে আপনার ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে কি হয় সেটা হচ্ছে আপনার আ আ ভীষণভাবে সেখানে আপনার আ আ সবকিছু নিয়ন্ত্রিত হয়, হ্যাঁ? আপনারা হয়তো ভিডিওটা দেখেছেন। ওকে, আমি ওই ভিডিও নিয়েও আলোচনা করব। ওই ভিডিওটা যখন আমি করেছি তখন রাতের বেলা অর্থাৎ রাত ১ টার বুলেটিনের আগে করা ভিডিওটা। এবং সেখানে দেখেছেন যে যখন ম্যান পাওয়ার ছিল তখন একটু কম ম্যান পাওয়ার ছিল ওই সময় আরকি, হ্যাঁ? লিটল বিট কোয়াইট অ্যান্ড কাম একটা পিসিআর রুম ছিল আরকি, হ্যাঁ? যেখানে প্রোডাকশন কন্ট্রোল রুম বলছি। তো এই পিসিআর থেকেই এই জিনিসগুলো আপনারা একটু দেখেছেন এবং এখানে দেখেছেন যে কারা কাজ করে, কিভাবে কাজ করে। এটা আসলে দিনের বেলা যখন ২ টোর বুলেটিন, সন্ধ্যা ৭ টার বুলেটিন, রাত ১০ টার বুলেটিন তখন আরো বেশি লোকবল থাকে। এখানে অনেকেই ওই যে লাইভের কানেকশন ঠিক করার জন্য থাকে, টেলিফোনের কানেকশন ঠিক করার জন্য থাকে, হ্যাঁ? আরো অনেক প্রোডাকশন এর পারসন থাকে। যখন আপনার জেনারেট হয়। যেমন ধরুন যখন দুপুর ২টো বাজে তখন কিন্তু সারাদিনের অনেক সংবাদ তৈরি হয়, হ্যাঁ? প্রসেস এর মধ্যে থাকে। সেজন্য তখনকার প্রেশারটা বেশি থাকে। আর যখন একটা কনটেন্ট রাত ১ টায় সম্প্রচারিত হয়, তখন সারাদিন কাজ করার পরে আসলে কনটেন্ট গুলো তৈরি হয়ে থাকে আরকি, হ্যাঁ? ওগুলো শুধু জাস্ট কি বলা যায় প্লেস করা অ্যান্ড প্লে করা। খুব বেশি কঠিন কিছু থাকে না। আবার রাতের বেলাও ব্যস্ততা থাকে যদি কখনো লাইভ ইভেন্ট বা বড় কোনো ঘটনা ঘটে। নিমতলির আগুন, মানবতা বিরোধী অপরাধের কারো ফাঁসির দণ্ড কার্যকর এই বিষয়গুলো আর কি যখন থাকে তখন এই এই ওই ওই পিসিআর রুমটাও ভীষণ রকম বিজি থাকে আরকি, হ্যাঁ? ভীষণ রকম বিজি থাকে, হেক্টিক থাকে, টেন্স থাকে। এবং আমরা যখন বড় অনেক ঘটনা ঘটে যেমন ধরেন আমার মনে আছে ৭ খুন মামলার যখন আপনার ৭ টা ডেড বডি পাওয়া গেল। আপনারা জানেন নারায়ণগঞ্জের একটা বড় ঘটনা। যখন সন্ধ্যার সময় ডেড বডি পাওয়া গেল তখন আমাদের অফিসের যিনি আমাদের প্রধান আ বার্তা সম্পাদক যাকে আমরা সিএনই বলি, হ্যাঁ? চিফ নিউজ এডিটর জনাব ফাহিম আহমেদ, ফাহিম ভাই যখন ওই ঘটনা আমরা লাইভ করছিলাম, আপনারা জানেন যে ওই ঘটনাটা যমুনা টিভি একমাত্র এক্সক্লুসিভলি লাইভ করতে পেরেছিল। কারণ যমুনা টেলিভিশনের একটা লাইভ ডিভাইস সেখানে ছিল এবং সেই লাইভ ডিভাইস দিয়ে একজনই মাত্র রিপোর্টার ছিলেন আমাদের রিপোর্টার, তার নাম কামরুল। তিনি ওটা লাইভ করেছিলেন এবং যমুনা টিভি টানা সেটা লাইভ করেছিল আরকি, হ্যাঁ? যখন ওই প্রোডাকশনটা নিয়ে কাজ হচ্ছে,
সারা দেশের মানুষ শুধুমাত্র যমুনা টিভি দেখছে, তখন কিন্তু আমাদের যে চিফ নিউজ এডিটর তিনি কিন্তু তখন পিসিআর এ চলে এসেছিলেন। ওটা খুব সেনসিটিভ বিষয়। কখন কোন ছবি যাবে, কখন কোন ভিডিও যাবে, কিভাবে কি করা যাবে, কিভাবে কি করা যাবে না, হ্যাঁ? রিপোর্টারের সাথে যোগাযোগ, আবার ধরেন টেলিভিশন চ্যানেল পরিচালনা করার সময় অনেক ধরনের ফোন আসে। সেগুলোকে মিনিমাইজ করা, নিউট্রালাইজ করা, অনেক কিছু। এই কাজগুলো যখন একের পর এক ঘটেছে, তখন একজন চিফ নিউজ এডিটর যার নিচে আ আপনার নিউজের টেবিলে বসে থাকার কথা, তিনি কিন্তু প্রোডাকশন কন্ট্রোল করার জন্য তিনি কিন্তু পিসিআর এ চলে গিয়েছিলেন। ওদিন আমি বাসা থেকে দেখেছিলাম কি ঘটনা। আপনারা জানেন ঐদিন একদমই সারা দেশ উত্তাল, পরে নারায়ণগঞ্জে বিক্ষোভ, একটা পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়া হলো, হ্যাঁ? অনেক কিছু। একের পর এক ডেড বডি বের হচ্ছে। আ আত্মীয়স্বজন নানা কিছু, হ্যাঁ? যাই হোক। তো এই হচ্ছে মূল বিষয় কতদিনের। তো আমি একটু একেবারেই এখন একাডেমিক আলোচনায় আসি। এতক্ষণ তো এক্সপেরিয়েন্স এর আলোচনা হলো। এখন একটু একাডেমিক আলোচনায় আসি। একাডেমিক আলোচনা হচ্ছে এটা হচ্ছে আপনাদের পড়ার রিসোর্স। আপনারা যখন এই টপিকটা পড়বেন, সেই টপিকটাতে হচ্ছে এটা হতে পারে রিসোর্স। রিসোর্স এর নাম হচ্ছে টেলিভিশন প্রোডাকশন। এই বইটা লিখেছেন অ্যালান ওয়েটজেল অ্যান্ড স্টিফেন আর একার। দুইজনই হচ্ছে ওহাইও স্টেট ইউনিভার্সিটির আপনার আ একাডেমিশিয়ান। তারা কাজটা করেছেন এবং আপনারা দেখেন একটা সুন্দর চ্যাপ্টার এখানে আছে। এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেলিভিশন প্রোডাকশন। ইন্ট্রোডাকশন টু টেলিভিশন প্রোডাকশন। এই চ্যাপ্টারটা আপনারা পড়লে টেলিভিশন প্রোডাকশনের আদ্যোপান্ত আপনার পক্ষে জানা সম্ভব। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সহজেই জানা সম্ভব। হ্যাঁ? তো এটা এটা একটু আপনাদের আ কোনো না কোনোভাবে আ কোনো না কোনোভাবে এটা এটা একটু আপনাদের আ পড়তে হবে। হ্যাঁ? এটা পড়তে হবে আপনারা দেখেন। তো এটা যদি আপনি একটু আত্মস্থ করতে পারেন, পড়তে পারেন তাহলে সবকিছু সহজ হয়ে যায়। তবে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি সেটা হচ্ছে যে এই প্রোডাকশন সম্পর্কে এই কাজগুলো, হ্যাঁ? প্রোডাকশন সম্পর্কে এই কাজগুলো, এই পড়াশোনাগুলো, হ্যাঁ? এগুলো কিন্তু এগুলো একটা বাংলা বই আছে আমাদের সেমিনারে। আপনি সেখান থেকেও পড়তে পারেন। আপনার বোঝার জন্য, পড়ার জন্য, শেখার জন্য আপনি যেকোনো উপায়, যেকোনো মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন। তাতে আমার কোনো আপত্তি নেই। এটা আমাকে পড়তে হবে। কিন্তু আরেকটা বিষয় মনে রাখা প্রয়োজন যেহেতু আমরা হায়ার স্টাডি করছি, আপনারা যেহেতু আ ইউনিভার্সিটির এখন সিনিয়র ব্যাচই বলা যায়। তো আপনাদের একটু ইংরেজি বই পড়া, ইংরেজি বইয়ের রেফারেন্সিং করা এগুলোর ক্ষেত্রে আপনাদের আপনাদের একটু ভূমিকা রাখাটা খুব প্রয়োজন এবং আশা করছি আপনারা সেটা করবেন এবং এই বইগুলো পড়বেন। ওকে, আমি একটু খুব সহজ করে আমি একটু বলে দিই যে এখানে একটা আলোচনা আছে। আলোচনার একটা অংশ বলা হচ্ছে দ্য প্রোডাকশন স্টাফ। আপনারা যদি দেখতে পারেন, হ্যাঁ? প্রোডাকশন স্টাফ। প্রোডাকশনের টিমের সাথে কারা যুক্ত থাকেন, কারা কাজ করেন, তার একটা ইন্টারন্যাশনাল তালিকা এখানে আছে আরকি। আমি খুব সহজ করে বলি প্রোডাকশন ২ ধরনের। একটাকে বলা হয় হচ্ছে আপনার আ ইনডোর প্রোডাকশন, একটাকে বলা হয় আউটডোর প্রোডাকশন। ঠিক আছে? তো ইনডোর প্রোডাকশন কি? ইনডোর প্রোডাকশন যেটা ভেতরে হয়, হুম? যেটা ভেতরে হয় অর্থাৎ টেলিভিশনের ভেতরে হয় সেটাকে বলা হয় ইনডোর প্রোডাকশন। আর আউটডোর প্রোডাকশন কি? আপনার স্টেশনের বাইরে হয়। আপনার স্টেশনের বাইরে যেটা হয় সেটাকে বলা হচ্ছে আউটডোর প্রোডাকশন। খুব সহজ কথা। এর মধ্যে আবার কথা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে অনলাইন প্রোডাকশন, অফলাইন প্রোডাকশন সেটাও আছে। সেটাও আমরা আলোচনা করব আরকি। তো এই পুরো প্রোডাকশনটা যদি আপনি করতে চান তাহলে আপনার কিছু স্টাফ প্রয়োজন। আপনার কিছু ম্যান পাওয়ার প্রয়োজন। এই ম্যান পাওয়ার ২ ধরনের। একটা হচ্ছে আপনার একেবারেই ফার্স্ট ক্লাস, একেবারেই ১ম শ্রেণীর আপনার স্টাফ, ম্যান পাওয়ার। আর একটা হচ্ছে আপনার কারিগরি কাজ করার জন্য কিছু হচ্ছে আপনার ক্রু, কিছু হচ্ছে আপনার টেকনিশিয়ান। এই ২ ধরনের মানুষ দরকার। যারা বাংলাদেশে প্রোডাকশন এ চাকরি করে, আমাদের প্রোডাকশন হাউস এ যিনি প্রোডিউসার থাকেন, ওই যে গতদিন ওই ভিডিওটা দেখবেন একজন দাদা বলেছি আমি, উনার নাম হচ্ছে আপনার প্রলয় দা খুবই গুণী মানুষ। তো প্রলয় দা আমাদের খুব ভালো একজন মানুষ, খুব কুল হেডেড একজন মানুষ, খুবই ভদ্রলোক। তো প্রলয় দা কিন্তু ফার্স্ট ক্লাস লোক বলতে তিনি অনার্স মাস্টার্স করা মানে ফার্স্ট ক্লাস জব করেন। হি ইস এ প্রোডাকশন হেড, প্রোডিউসার। আবার ধরেন তার পাশেই যারা ছিলেন, যারা ওই সুইচার, নানা ধরনের মিক্সচার যারা কাজ করছিলেন, হ্যাঁ? তারা টেকনিশিয়ান। তারা হচ্ছে আপনার টেকনিক্যাল স্টাফ। বুঝতে পেরেছেন? তারা ফার্স্ট ক্লাস নয়।
কিন্তু তারা টেকনিশিয়ান স্টাফ হয়। এনিওয়ে, তাহলে আমরা একটু আলোচনা করি যে আমাদের আমাদের প্রোডাকশন টিমে কে থাকেন, কি কাজ করেন সেগুলো একটু ছোট্ট করে বলি। একেবারে আমাদের ইন্টারন্যাশনাল বই অনুযায়ী একেবারে হচ্ছে ইন্টারন্যাশনাল কাঠামো অনুযায়ী কি থাকেন। নাম্বার 1 যিনি থাকেন তার নাম হচ্ছে প্রোডিউসার, দ্য বস, দ্য মেইন পারসন। এখন প্রোডিউসার সম্পর্কে কি বলা হচ্ছে ছোট্ট করে বলছে, দ্য প্রোডিউসার ইজ রেসপন্সিবল ফর দ্য এন্টায়ার টেলিভিশন প্রোডাকশন। খেয়াল করে দেখেন, the producer is responsible for the entire television production. He or she is the ultimate authority in charge of all production aspects, from planning and writing of the script to final production and editing. Since the producer also must be concerned with budgets and organizational matters, as well as with aesthetic decisions. In large production studios, the producer may have a number of associate producers and assistants. আপনাদের জগন্নাথ ইউনিভার্সিটি হলটা নিয়ে আমাকে যখন আপনাদের ছোট একটা ভিডিও তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে, তখন কিন্তু আমি এখানে প্রোডিউসার এন্ড ডিরেক্টর, বুঝতে পেরেছেন? আমাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের একটা প্রোডাকশন দিতে হবে। সেটা কি, আমাদের কাজ করতে হবে কি, সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির প্রথম হলটা উদ্বোধন হলো, এই হল নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করতে হবে। এটা হচ্ছে কাজ। এখন এই কাজটি করার জন্য আমি কিন্তু বাজেট প্রণয়ন করেছি। এই যে এখানে বাজেটের কথা বলা আছে। আমি কিন্তু পরিকল্পনা করেছি। আমি কিন্তু স্ক্রিপ্টিং করেছি এবং আমি কিন্তু ফিল্ডে কাজ করেছি। সো এখানে আমার রোলটা কি? এখানে আমার রোলটা হচ্ছে প্রোডাকশন, প্রোডিউসার এন্ড ডিরেক্টর। আমি প্রোডিউসার, আমি ডিরেক্টর। বুঝতে পেরেছেন? এবং ওইটাকে অ্যাস্থেটিক বিউটি, এডিটিং, আই উইল লুক আপ এভরিথিং। এটা কোন ধরনের কাজ? এটা হচ্ছে আউটডোর প্রোডাকশন, নট ইনডোর। এটা আউটডোর প্রোডাকশন। ঠিক আছে? আবার একটু খেয়াল করে দেখেন, আবারও বলছি, দ্য প্রোডিউসার ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য এন্টায়ার টেলিভিশন প্রোডাকশন। দিস ম্যান ইজ দ্য আল্টিমেট বস। একটা টেলিভিশন চ্যানেলে প্রেজেন্টার ভুল পড়লেন, একটা রেডিও চ্যানেলে ভুল বাক্য বলা হলো, একটা রেডিও চ্যানেলে ভুল তথ্য চলে গেল, একটা রেডিও চ্যানেলে ভুল ধারাভাষ্য গেল, সবকিছুর জন্য দায়ী থাকবেন এই প্রোডিউসার। এভরিথিং। বুঝতে পেরেছেন? প্রোডিউসার কার অধীনে চলেন? নিউজের ক্ষেত্রে শিফট ইনচার্জ, তো প্রোগ্রামের ক্ষেত্রে প্রোগ্রাম হেড। ওকে? প্রোডিউসার যখন ভুল করেন তখন তাকে যে জবাবদিহি করতে হয়। এই জন্য প্রোডিউসার, দ্য মেইন ম্যান, দ্য আল্টিমেট বস, তিনি প্রেজেন্টারদেরকে যখন নিয়ন্ত্রণ করেন তখন আমাদেরকে একটা বাঙালি কি বলে, বাংলা একটা ল্যাঙ্গুয়েজ বলে খুব মজা করে। এসে বলা যায়, এই স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নাও। স্ক্রিপ্টটা ভালো করে পড়ে নেও, আমাকে বাবু ভাইয়ের গালি খাওয়ায়ও না। বাবু ভাই হচ্ছে আমাদের প্রোডাকশন হেড। তার মানে হচ্ছে তিনি যদি বুলেটিন যদি কোনো কিছু ভুল হয়, বাবু সাহেব দেখবেন, তিনি সেটা চেক করবেন এবং তারপরে কি করবেন? তারপর তাকে বকা দিবেন। তারপরে তিনি দায়িত্ব ছিলেন, তিনি আমাকে বকা দিতে পারেন, হ্যাঁ? সো সবকিছু মিলে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এই প্রোডাকশন হেড, দ্য প্রোডিউসার ইজ দ্য আল্টিমেট বস। পরটা হলো দ্য ডিরেক্টর। ডিরেক্টরের ক্ষেত্রে আমি বললাম যে যদি আমি একটু ওই যে বললাম যে আপনাদের ডকুমেন্টারিটা ইউনিভার্সিটির, আমি প্রোডাকশনের কাজ করছি, আমি ডিরেকশনের কাজ করছি। আমি যদি এখানে অন্য কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ থাকতো, অন্য কারো সাহায্য নেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি কিন্তু সেই আরেকজনকে নিয়োগ দিতে পারতাম। তাকে বলতাম যে তুমি এভাবে কাজটা করো, ইউ উইল ডিরেক্ট। এখন প্রোডাকশনের ক্ষেত্রে, বাংলাদেশের নিউজের ক্ষেত্রে কি হয়? নিউজের ক্ষেত্রে ডেকোরামটা এরকম যে প্রোডাকশনের প্রধান ব্যক্তি থাকেন একজন দুইজন, যাকে আমরা ইপি বলি, হ্যাঁ, এক্সিকিউটিভ প্রোডিউসার বলি, এক্সিকিউটিভ প্রোডিউসার। তো ইপিটা তো থাকেনি, তাদের আন্ডারে প্রচুর নিউজ পরিচালনার জন্য, প্রোগ্রাম পরিচালনা করার জন্য অনেক প্রোডিউসার থাকেন। ঠিক আছে? তো তারা আপনি অনেক সময় ডিরেকশনের কাজ করেন। ওই ইপি বা প্রধান প্রোডাকশনের আপনার পরামর্শ অনুযায়ী বাইরে কোনো শুটিং করা, বাইরে কোনো কাজ করা, হ্যাঁ? সেখান ক্ষেত্রে ডিরেকশনের কাজ করেন। যেমন দেখেন যমুনা টেলিভিশনে অনেকগুলো ক্রাইম ভিত্তিক অনুষ্ঠান হতো আরকি, হ্যাঁ? ক্রাইম সিন নামের প্রোগ্রাম হতো। ঠিক আছে? ক্রাইম নিয়ে কয়েকটা বড় প্রোগ্রাম হতো। এটা অনেকটাই আপনার আ এটা এটা অনেকটাই আপনার ওই যে ভারতের যেটা আরকি, হ্যাঁ? ক্রাইম পেট্রোল তার অনুকরণে বলতে পারেন বা ঐরকম আরকি, হ্যাঁ? তো সেই প্রোগ্রামগুলো কিন্তু আলাদা ডিরেক্টরের মাধ্যমে পরিচালিত হতো। আবার আরেকজন নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর কি আছে? প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। আমি আবারও বলছি, গতদিন আপনারা যখন ভিডিওটা দেখেছেন, ওর মধ্যে আপনি অনেক ব্যক্তিকে দেখেছেন যারা কাজ করছেন। কেউ আপনারা অডিও মিক্সচার মেশিন নিয়ে কাজ করছেন, কেউ ভিডিও মিক্সিং এ কাজ করছেন, কেউ ভিজে কাজ করছেন, হ্যাঁ? কেউ কাজ করছেন আপনার লাইটিং এর ঠিক করার জন্য, ফ্রেম ঠিক করার জন্য, কেউ অটো স্ক্রিপ্ট চালাচ্ছেন, হ্যাঁ? দেখেছেন ওখানে একটা জিনিস চলছে, লিখার যেটা নিচে আরকি, হ্যাঁ? ওই অটো স্ক্রিপ্টটা চলছে। তো এগুলো নিয়ে কাজ করছেন। সো তারা হচ্ছে আসলে প্রোডাকশন অ্যাসিস্ট্যান্টস, হ্যাঁ? এই অ্যাসিস্ট্যান্টস আমার ধারণা টেলিভিশন চ্যানেলে অন এয়ার সময় তারা তারা কাজ করেন। এখানে আরেকটা ছোট্ট করে বলা হচ্ছে, এই দেখেন এখানে প্রোডাকশন ক্রু যারা, তাদের কথা বলা হচ্ছে। এখানে দেয়াই আছে, দ্য টেকনিক্যাল ডিরেক্টর, সুইচার, অডিও টেকনিশিয়ান, লাইটিং ডিরেক্টর, সিঙ্ক ডিজাইনার, ফ্লোর ম্যানেজার, ক্যামেরা অপারেটর, ভিডিও টেকনিশিয়ান। ওকে, আর নাম আছে কিনা দেখি। ওকে, দ্যাট ইজ এনাফ এই নামগুলো আরকি, হ্যাঁ? আমি আপনাদেরকে এখানে 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 একটা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাকে বলা হচ্ছে আপনার ফ্লোর ম্যানেজার। ফ্লোর ম্যানেজার কি করে? হোয়াট ইস দ্য ডিউটি অফ এ ফ্লোর ম্যানেজার? বলতে পারেন কেউ? এই টিভি চ্যানেলের ফ্লোর ম্যানেজার কি? হোয়াট ইস ফ্লোর ম্যানেজার? কেউ বলতে পারেন? ফ্লোর ম্যানেজার, ফ্লোর মানে কি? ফ্লোর মানে কি? ফ্লোর ম্যানেজার কি? কারো একটু জানার আগ্রহ আছে? বা কেউ একটু বলতে চান? কেউ একটু বলতে চান? আচ্ছা, ফ্লোর ম্যানেজার হচ্ছে, ধরেন টেলিভিশন চ্যানেল, ধরেন আমাদের টিভির কথাই বলি। যে টেলিভিশন চ্যানেলগুলো আপনার টেলিভিশন চ্যানেল করার জন্য যে সকল স্থাপনা গড়ে তোলা হয়েছে, বিল্ডিং গড়ে তোলা হয়েছে, হ্যাঁ? যে এটা টেলিভিশনের জন্যই বিল্ডিং। বুঝতে পেরেছেন? বাংলাদেশে অনেক টিভি চ্যানেল আছে যে একটা কমার্শিয়াল বিল্ডিং এ ঢুকে টেলিভিশন চ্যানেল বানিয়েছে। বুঝতে পেরেছেন? টিভির জন্য সেই বিল্ডিংটা তৈরি হয়নি। তো টিভির জন্য বিল্ডিং হয়েছে এরকম কয়েকটা টিভি আছে। যেমন সেই টিভির মধ্যে অন্যতম হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। একটা টেলিভিশন চ্যানেলের বিল্ডিং কেমন হয় সেটা ভেবেই এই বিল্ডিংটা ডিজাইন করা। ওয়ান অফ দ্য সফিস্টিকেটেড টেলিভিশন চ্যানেল বিল্ডিং ইন বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, যদি কখনো যান আপনারা দেখবেন। তারপরে ধরেন যমুনা টিভিও তাই। হুম? আর সবচেয়ে যদি খারাপ বিল্ডিং বলেন যে কোন টিভিটাতে, পুরান টিভি কিন্তু আছে হচ্ছে আপনার বাণিজ্যিক বিল্ডিং এর মধ্যে। এগুলোর মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে আপনার এটিএন বাংলা। বেশি খারাপ হচ্ছে আপনার বেশি খারাপ হচ্ছে একাত্তর টিভি। এটা একটা একেবারেই ডুপ্লেক্স একটা বাড়ির মধ্যে ভেঙে চুরে তড়ি করে টিভি বানানো হয়েছে আরকি, হ্যাঁ? আগে সবচেয়ে খারাপ ছিল হচ্ছে চ্যানেল আই। চ্যানেল আই এখন নতুন বিল্ডিং এ গিয়েছে। চ্যানেল পুরাতন বিল্ডিং এ যদি কখনো যেতেন আপনারা, হ্যাঁ? একদম সিম্পলি বাসা। আপনার বাসায় মাঝখানে একটা দেয়াল ভেঙে দিয়ে একটা বড় করে স্টুডিও বানানো হয়েছে। আর ওই ধরেন কিচেন রুম, ওয়াশরুম একদম পুরোটাই বাসা ছিল। ঠিক আছে? তো যাই হোক। তো তাহলে তো সেটা হচ্ছে আনপ্ল্যান্ড একটা তৈরি করা হচ্ছে আপনার একটা বাসা আরকি, হ্যাঁ? মানে টেলিভিশন চ্যানেল আরকি। আবার ধরেন টেলিভিশনই হবে এমন করে তৈরি করা বিল্ডিং আর কার আছে? সম্ভবত ইয়েরটা আছে, কি বলে? আ নাম ভুলে গেলাম। আনিস ভাই টিভিটার নাম কি? আনিসুল হকের টিভির নাম কি? মাই টিভি স্যার। নাগরিক টিভি। তো নাগরিক টিভিটাও পরে ওই প্ল্যান করেই করা হয়েছে আরকি, হ্যাঁ? তো যাই হোক, এই হচ্ছে মূল বিষয়, এই হচ্ছে মূল ঘটনা। এখন ফ্লোর ম্যানেজারের কাজটা কি? ধরেন যে, যে ফ্লোরে স্টুডিওস থাকে। যমুনা টিভির ৩ টা স্টুডিও, মূল স্টুডিও। একটা স্টুডিও করার কথা ছিল আল জাজিরার প্যাটার্নে, সেটা এখনো করা হয়নি। সেটারও স্থাপনা পড়ে আছে, কমপ্লিট হয়নি। তো যে ফ্লোরে স্টুডিও থাকে সেই ফ্লোরে অনেক টেকনিক্যাল স্টাফ লাগে, অনেক ক্লারিক্যাল স্টাফ লাগে। বুঝতে পেরেছেন? যারা লাইট ঠিক করে, যারা ক্যামেরা পার্সন থাকে, যারা আপনার এসি কুলার, হ্যাঁ? এসি ঠিক করে। হুট করে ঠান্ডা লেগে যায়, কারো গরম লেগে যায়, এসি ঠিক করে। তারপরে আপনার ফ্লোরে আমাদের অনেক জিনিসপত্র লাগে, হ্যাঁ? আমরা যেখানে বসে থাকি তার পাশে জিনিসপত্র লাগে, হ্যাঁ? পানির বোতল লাগে, তারপরে আপনার টিস্যু লাগে, ঠিক আছে? আমরা চাইলে আমাদেরকে কফি দিয়ে যায়, চা দিয়ে যায়। আ তার মানে হচ্ছে যে একটা ফ্লোরে ধরেন আ ১৫-২০ জনের ক্লারিক্যাল স্টাফের একটা অ্যাক্টিভিটি থাকে। আবার ধরেন কোনো টানা নিউজ পড়ছি, আমার তো ক্ষুধা লাগছে, আমার খাবার কে এনে দিবে? তো তার জন্য একটা ধরেন ক্লারিক্যাল স্টাফ থাকে, যাকে আমরা টাকা দিলে সে তাড়াতাড়ি খাবারটা এনে দেয়। তো এই সবকিছু
এই সবকিছু মেইনটেইন করার জন্য একজন ফ্লোর ম্যানেজার প্রয়োজন হয়, যেটা আমাদের টিভিতেও আছে। এখন আমি এটা একটু আপনাদের পড়ে শোনাই যে এই টিভিতে মানে ইন্টারন্যাশনাল টিভিতেই ফ্লোর ম্যানেজারের কি কাজ। তারা কি বলছে? তারা বলছে দ্য ফ্লোর ম্যানেজার, তারা এফএম বলছে। The floor manager, sometimes called a stage man anger, is responsible for all operations on the studio floor. Studio floor, দেখেছেন? বলেছে। Studio floor এ তার কাজ, হ্যাঁ? Studio floor. Since the program director operates from the control room, usually out of the direct visual communication with the studio floor, the FM means floor manager, the FM acts as the director's eye, ears, and voice. He or she is responsible for seeing that everything on the floor goes smoothly and for cueing the performers be relying the director's command which come over the headest. প্রোডাকশনের জন্য ওই ফ্লোর ম্যানেজার ওই সময়ে অনেকটা ডিরেক্টরের মতো কাজ করে এবং তার ফ্লোরে কাজ সব ঠিকভাবে হচ্ছে কিনা সেটা ওই টেকনিক্যাল স্টাফ থেকে ক্লারিক্যাল স্টাফ থেকে আপনার অন্যান্য বিষয়, যেমন ধরেন টেলিভিশন চ্যানেলে একটা বড় বিষয় এখন দাঁড়ায় লাইভের কানেক্টিভিটি গুলো পাওয়া, লাইভের কানেক্টিভিটি গুলো এনশিওর হওয়া। ঠিক আছে? এগুলো যে আলাদা পার্সন থাকে। আপনার টিভিতে লাইভ দেখেন, এই লাইভটা কানেক্ট করার জন্য একটা ভায়া থাকে, একটা মাধ্যম থাকে। বুঝতে পেরেছেন? সেটা হচ্ছে আমাদেরকে বলে ইনজেস্ট রুম বলে, লিংক রুম বলে। ওই লিংক রুমে যখন ধরেন একটা ডিএমএনজি বাইরে থেকে একটা লাইভের একটা লিংক যখন আপ করা হয়, তখন প্রথমে ওই লিংকটা দেখা যায় আমাদের টেলিভিশন চ্যানেলে একটা রুম আছে, যে রুমটাকে বলা হয় হচ্ছে আপনার ইনজেস্ট রুম। সেই রুমের মধ্যে একটা স্ক্রিনে প্রথমে ওই ইয়েটা দেখা যায়, আইকনটা দেখা যায়। তখন ওখানকার স্টাফ কি করেন, ওই লিংকটা পিসিআর রুমে পাঠিয়ে দেন। বুঝতে পেরেছেন? ধরেন আমাদের স্টাফের নাম টিপু। টিপু কোথা থেকে লাইভ দিচ্ছেন, হ্যাঁ? এখন এইটাকে পাওয়ার জন্য কি করবে? এটাকে পাওয়ার জন্য পিসিআর ম্যান, দ্য প্রোডাকশন ম্যান কি করবে? ওই লিংক রুমে ফোন দিবে। লিংক রুমে ফোন দিয়ে বলবে যে, "ভাই, টিপু ভাই তো আছে প্রেস ক্লাবে, তাকে কি পাওয়া যাচ্ছে?" দেখা যাচ্ছে যে হ্যাঁ, তার একটা লিংক পাওয়া গেছে। তখন তিনি ওই লিংকটা অডিও ভিডিও সহ পিসিআর এ পার করে দিবে, ট্রান্সফার করে দিবে। ঠিক আছে? তারপরে সেইটা কথা বলে আপনার প্রোডাকশন ম্যান স্টুডিওতে কানেকশনটা দিয়ে সেটা ব্যবহার করবে। এই যে লিংক পাওয়া, না পাওয়া, হ্যাঁ? ঠিকমতো যোগাযোগ করা, রিপোর্টার ঠিকভাবে দাঁড়িয়েছেন কিনা সেটা দেখা, হ্যাঁ? ঠিকমতো স্পটে পৌঁছেছেন কিনা সেটা দেখা, অডিও ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা সেটা দেখা, অডিও ভিডিও রেশিও ঠিক আছে কিনা সেটা দেখা, ক্যামেরা পার্সনের সাথে যোগাযোগ করা। এগুলো সব কিছু একজন ডিরেক্টরের ভূমিকায় বা একজন তত্ত্বাবধায়কের ভূমিকায় থেকে ফ্লোর ম্যানেজার এগুলো আপনার দেখভাল করে। বুঝতে পেরেছেন? তো ফ্লোর ম্যানেজার গুরুদায়িত্ব এবং আবার মনে রাখতে হবে যে ফ্লোর ম্যানেজার কাজ করবে মূলত কোথায়? মূলত হচ্ছে স্টুডিও ফ্লোরে, হ্যাঁ? স্টুডিও ফ্লোরেতে তার আসল কাজ, মূল কাজ। এনিওয়ে, আর অন্যান্য যে বিষয়গুলো এগুলো আপনারা অলরেডি জানেন। তারপরেও আপনারা একটু পড়ে নিতে পারেন। আমার কাছে মনে হয় যে এই কপিটা আপনারা একটু নিতে পারেন, হ্যাঁ? আপনাদের বন্ধু চিকুকে আমার কাছে পাঠাতে পারেন অথবা অন্য কেউ আসতে পারেন যাতে আমি কপিগুলো আপনাদের দিয়ে দিতে পারি, হ্যাঁ? যাতে এগুলো একটু আ ভালো করে ব্যবহার করা যায়, কাজ করা যায় আরকি, হ্যাঁ? তো এটাই হচ্ছে মূল কথা। তো আমি আমি আপনারা 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 আপনাদেরকে আমি আজকে আর নতুন কিছু পড়াতে চাই না। আজকে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিতে চাই। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সবাই একটু কথা বলেন তো আমার সাথে এভরিথিং। শুনতে পাচ্ছি স্যার আমরা। জি স্যার, সবাই শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছি স্যার। সবাই শুনতে পাচ্ছেন। আমি এখন আপনাদের কাজগুলো একটু একটু কমিউনিকেটিভ করার জন্য, করেসপন্ডিং করার জন্য আমি এখন আপনাদেরকে এই অনলাইনে একটা বিষয় ট্রাই করব আপনাদের সাথে আরকি, হ্যাঁ? আপনারা সবাই জুমে আছেন। ল্যাপটপে কয়জন আছেন? মোবাইলে কয়জন আছেন? স্যার আমি ফোনে আছি। স্যার ফোনে। বেশিরভাগই ফোনে না? আচ্ছা, ঠিক আছে। ফোনে থাকলেও হবে। ফোনে স্যার। বেশিরভাগই ফোনে। ওকে।
আপনাদের ফোনে এই যে আপনার যে আলোচনা জুমে যে আলোচনায় আছেন, জুমে ব্রেকআউট রুমস নামে কোন একটা ব্রেকআউট রুম আইকন দেখতে পান? ব্রেকআউট রুমস দেখেন তো? এখনো আসেনি স্যার, আপনি ক্রিয়েট করলে পরে আসবে। এক্সাক্টলি। আমি এখন একটা ছোট্ট একটা রুম আপনাদের ব্রেক করে দিব। আপনারা যে কয়জন আছেন আপনার ভাগ করে দিব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ জন আপনারা আছেন। ৩ টে গ্রুপে ৬ জন করে আমি ভাগ করে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে আপনারা ৬ জন নিজেদের মতো করে গল্প করে আপনারা ডিসিশন নেবেন যে আমরা যে কোর্সটা পড়ছি, এই কোর্সের ক্ষেত্রে আমরা আর কি করতে পারি? এটা হয়ে গেছে কি আপনার অনলাইনে পড়াশোনা অনেকটা ওয়ান ওয়ে হয়ে যায় তো। তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক ভিডিও দিতে, অডিও দিতে। সেগুলো আপনারা কেউই দেখেন না, কেউই পড়েন না। হ্যাঁ? আপনারা বাসায় আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না। কিন্তু হ্যাঁ তারপরেও স্যার, দেখি। আ আ দেখলে তো কিছু রেসপন্স পাওয়ার কথা। যাই হোক। আচ্ছা ঠিক আছে আমি ধরে নিলাম আপনি দেখেন, হ্যাঁ? সো আপনারা যে কাজটা করবেন আমি আপনাকে এখনই এই ব্রেকআউট রুমে ভাগ করে দিচ্ছি। আপনারা সবাই ৪-৫ জন মিলে নিজেদের মতো একটা কথা বলবেন। কথা বলে খেয়াল করবেন যে আমরা একটু আর কি করতে পারি এই কোর্সে আরকি, হ্যাঁ? সো এটা এটা আচ্ছা রুম হবে রুম হবে ৩ টা। রুম হবে ৩ টা অটোমেটিক্যালি 6 person ক্রিয়েট রুম। ওকে রুম হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো নাও আমি একটু একটু ইংরেজিতে কথা বলি কারণ এই ট্রেনিংটা আমি করেছি কয়েকদিন আগে। আমার বসকেও একটু দেখাতে হবে যে আই এম ডুইং ঠিক আছে? So students, now I want to apply another option in Zoom network conducting my class. It is everybody knows breakout rooms. So I am today trying this, and I am trying to split out, trying to make 3 rooms of my students. And here is 3 rooms are going to create. Uh, you please take please uh, you can just see one option in Zoom that somebody inviting you to join a room. You are getting the invitation. Okay, everybody joined. Okay, so now you can. Okay. ওকে আমাকে রেজওয়ান শুনতে পাচ্ছেন? আমাকে রাইসা শুনতে পাচ্ছেন? ওকে এটা this is a room. Okay, here is Nasrin Akhtar Nodi, here is Tuhin Hussein, Atikul Islam, Galiba, how are you? স্যার আসসালামু আলাইকুম। Walaikum salam. This is another different platform. Okay, this is another different platform where we can talk. You can talk within the group to discuss something. So within 2 minutes we'll go back to our main platform. So you Galiba is here, Galiba, Atikul, Nasrin and Tuhin, you can talk together what we can do more in our classes, so that we can do something better. So I am leaving your room now. I am leaving your room now. You will talk, and Okay, sir. then I will ask you question. Okay. আবার কি না, ওটা বলতেছি। আচ্ছা বাদ দে, এটা রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে। ও মাই গড।
না, তবে বিষয়টা হচ্ছে কি, প্রেজেন্টেশনটা যেহেতু এটা হচ্ছে যে রেডিও অ্যান্ড টিভি প্রেজেন্টেশন একটা আমাদের কোর্স, এখানে আমাদের প্রেজেন্টেশনের একটা বড় ফ্যাক্ট, একটা প্রেজেন্টেশনের ব্যাপারটা। হ্যাঁ, আর যত বেশি টিভি দেখা যায়, মানে টেলিভিশন নিউজ যত বেশি দেখা যায়, মনে হয় তত বেশি আমাদের জন্য ভালো হবে। স্যার তো আমাদেরকে দেয় দেখতে, কিন্তু দেখি সরাসরি মাথায় রাখতে পারি না, মানে অনেকগুলা ভুলে যাই। স্যার আধা ঘন্টা করে কয়েকটা ভিডিও দিছিল, মানে কয়েকটা নিউজ আর কি দেখছি, এখন নিউজ মনে রাখতে পারি না। Okay, আর I'm বলতে পারি here. না। I'm here. You are discussing, right? It's good thing. It's good thing to discuss in a group. Very nice. Okay, I'm leaving. I'm leaving. So you do continue to discuss for 1 or 2 minutes. Then I will invite you to join our main platform. So just check the options. Maybe you will come the room automatically. Thank you so much. Okay, I'm leaving. থ্যাংক ইউ স্যার। Okay. আমিরা এই স্যার আসছে। Okay, I am here. I am here. You are enjoying your time, right? You're in, রাফসানকে ভিডিও অন করতে বলেন স্যার। sorry? রাফসানকে ভিডিও অন করতে বলেন। Rafsan, the Dushta Chele, what he is doing, what Rafsan, to whom you are with now and where? স্যার আসসালামু আলাইকুম স্যার। দ্রুত শার্ট গায়ে দিয়ে দিন স্যার। Walaikum salam, Rafsan. Okay. I hope you have discussed the situation, your points. Now we'll talk our main platform. There is a big group. Tipu is here. Tobuz, Rafsan, Rafatul, Rafia, Tamanna, and Mahim Akhtar. Okay, anyway, so now I am leaving your breakout rooms too. Then we will join our main platform, right? Okay. স্যার প্লিজ আনমিউট। Okay, this is the main platform, right, where we are conducting our class, we are joining our class. So this is a very simple option, very simple option to do your class, do some private chit chat with your friends, with teachers. By that, you can do something in your classes. Yesterday we did, but we discussed something about the Padlet. Padlet, you know, Padlet is a very good, I think, very good platform to conducting classes, digital classes in digital platforms. So thank you so much. I want to listen from one of you, one from one group. One person can tell me what you discussed in your breakout rooms, and what is your suggestion to make our class more fruitful, or more important for you, but more good for you. Who want to talk? Anybody? স্যার আমরা যেটা আর কি করলাম স্যার। You can talk in জি Bangla. No স্যার, problem. শুনতে পাচ্ছেন? Yes, you can talk in Bangla, please. Carry on. স্যার আমরা কি যে বিষয়টা নিয়ে করলাম, যে প্রেজেন্টার হিসেবে তো আমাদের প্রধান যে জিনিসটা লাগে ওইটা হলো যে কণ্ঠ, যে হুম। সুন্দর করে কথা বলা, স্মার্টনেস থাকবে, এটা ওই আঞ্চলিকতা দূর করা বা এ জাতীয় আর কি, নিজেকে ওইভাবে আর কি কথা বলার জন্য আমাদের পরবর্তীতে আর কি কিভাবে কি লাগবে ওই জিনিসটা যদি আপনি আর কি বলতেন। তারপরে দ্বিতীয় যেটা থাকে যে টেনশন, যে হুম। ওই স্টুডিওতে বসে আলাদা একটা টেনশন ক্রিয়েট হয় যেটা বাসায় থাকে না বা অন্য কোথাও কথা বলার সময় থাকে না। এই টেনশন থেকে রিলিজ হওয়ার জন্য আর কি কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, এই জিনিসগুলো যদি অ্যাড করা হয় তাহলে মনে হয় ভালো হয়। Thank you so much. Thank you so much for your feedback. Thank you so much for your some points. Actually, it's very important. I do agree with you. How you will talk,
correctly, how we pronounce, how we will uh, deliver your words, what will be your pronunciation. This is very good point you have noticed. Thank you so much. And another thing is the it is the anxiety, the panic. Very important, how to control the anxiety, how to control the panic in the studio. Studio is a big thing. Yesterday we discussed about that. What is that? Is the word. You ever watched the video of Yalda Hakim? That video I have posted in the page. BBC Yalda Hakim, the BBC reporter. You have never watched. If please watch that video. If you watch that video, you will find a line. Yalda Hakim talking. She is saying, presenting means talking to the world. Presenting means talking to the world. উপস্থাপনা হচ্ছে বিশ্বের সাথে কথা বলা। Talking to the world is not a so easy job. It's not a silly job. It is a sensible. It is a sensitive job. So you very correctly mentioned the point. We'll talk. We'll find out some ways to solve those issues, and hope so we will survive, and we can do, or we can learn something how to cope up with those situations and how to improve your skill of presentation. So thank you so much. I am in the end of this class today. So I am thanking you all. Thanks to all joining the class and helping me in a breakout room situation. Thank you so much. ওকে, আমি একটু বাংলায় আসি। খুব দারুণ পয়েন্ট বলেছেন। হ্যাঁ, দারুণ পয়েন্ট বলেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা একটা অনুশীলন করলেন, এটাও এর জন্য ধন্যবাদ। এগুলো ছোট টেকনিক্যাল বিষয়, এগুলো আমিও একটু শিখছি বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে। আপনারা যদি একটু জানেন, শেখেন, তাহলে এগুলো একটু আপনাদের জন্য ভালো হয় আর কি। হ্যাঁ, মানে দিন শেষে আসলে টেকনোলজিক্যালি সাউন্ড হওয়া ছাড়া উপায় নাই, বুঝতে পেরেছেন? দিন শেষে আপনি টেকনিক্যাল সাউন্ড হওয়া ছাড়া উপায় নেই। আপনার কোথাকার স্কিল কোথায় কাজে লাগবে আপনি জানেন না। আপনার ক্যামেরা চালানো থেকে শুরু করে, ভিডিও ক্যামেরা চালানো থেকে শুরু করে এভরিথিং। আপনি বিশ্বাস করেন, আমি একসময় শখ করে ডিএসএলআর ক্যামেরা চালানো শিখেছি, এটা আমাকে অনেক কাজে দিয়েছে, বুঝতে পেরেছেন? আমার বাসায় একটা ভাঙাচোরা ডিএসএলআর ক্যামেরা আছে, সেটাতে আমি ছবি তুলে ওই ডিডব্লিউ তে পাঠিয়ে, ডিডব্লিউ ডয়েচে ভেলে আপনারা জানেন, ডিডব্লিউ তে ছবি তুলে পাঠিয়েছি, ওরা ছবি ছাপিয়েছে এবং তারা জন্য ইউরোতে আমাকে পে করেছে, ইন ইউরোস, 58 ইউরোস, বুঝতে পেরেছেন? তো সো নানা ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, সামর্থ্য অর্জন করতে হবে, টেকনোলজি বেসড, যেটা আপনাকে হেল্প করবে। তো তাহলে আপনাদের অনুমতি থাকলে আজকে ক্লাসে শেষ করি। ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন ফর টুডে, আমি বলবো আপনাদের স্যার একটা জিনিস জানার ছিল। ভিডিওটাতে দেখছিলাম একজন বলছিল ফায়ার, একটু পর পর একটা ওয়ার্ড ইউজ করছিল। কোথায়? ওফ, হ্যাঁ, পিসিআর। হ্যাঁ, পিসিআর, হ্যাঁ। এগুলোর মানে কি? আচ্ছা, ফায়ার মানে হচ্ছে এটা ধরেন প্রোডাকশনের টার্ম আর কি। হ্যাঁ, প্রোডাকশন টার্ম। ফায়ার মানে হচ্ছে যেমন ধরেন ওটা বলে কিউ, হ্যাঁ, কিউইউই। কিউ মানে হচ্ছে বাংলা কথা হচ্ছে প্রেজেন্টারকে বলা হচ্ছে আপনি বলা শুরু করেন। ঠিক আছে, আপনাকে ক্যামেরা সুইচ করে দেওয়া হলো। ধরেন আপনি যদি বলেন এরকম যে আপনি প্রোডাকশন ম্যান থাকেন, একটা প্যাকেজ শেষ হলো, তারপর ক্যামেরা আপনার চেহারায় পড়লো, ঠিক আছে, আপনি হয়তো একটু স্ক্রিপ্ট দেখছেন, আপনি হয়তো একটু চুপ করে আছেন, একটা ধরেন খুবই হচ্ছে আপনার কি বলে একটা মর্মান্তিক কোনো মৃত্যুর খবর পড়েছেন, তার মধ্যে একটু আপনি চুপ হয়ে আছেন। তারপর কিউ মানে হচ্ছে, এটা বাংলা হচ্ছে যে প্রেজেন্টার মহোদয়, প্রেজেন্টার ভাই, আপনি এখন আপনার পরের লিঙ্কটা পড়া শুরু করেন। এত বড় বলার তো সময় নাই, তাই না? আমাদের উপস্থাপিকা জনাবা তামান্না ইসলাম পেরি, আপনি এখন লিঙ্ক পড়তে শুরু করুন। এটা বলার সময় আছে? বলার সময় নেই। সময়টা কি? সময়টা হচ্ছে কিউ। তার মানে ভাই, এটা সব রেডি, আপনি পড়েন, বুঝতে পেরেছেন?
ফায়ার, হোয়াট ইজ দ্য ফায়ার? ফায়ারের যে ফায়ারের কমেন্টটা প্রেজেন্টারের জন্য নয়, বুঝছেন? ফায়ারের প্রেজেন্টারের জন্য নয়। যখন ওই যে আপনারা দেখেছেন প্রোডাকশনের মধ্যে অনেক ধরনের মানুষ, একজন অডিও নিয়ে কাজ করছে, ভিডিও নিয়ে কাজ করছে, কেউ আপনার ভিস প্লে করছে, ভিডিও প্লে করছে, কেউ আপনার অটোস্ক্রিপ্ট চালাচ্ছে। ফায়ারটা হচ্ছে আপনার ওই যে ভদ্রলোক ভিডিও প্লে করে তার জন্য। আমি পড়তে পড়তে এখন উভের ফুটেজটা ঢুকবে, হ্যাঁ? প্রেজেন্টারের বাদ দিয়ে উভের ফুটেজ ঢুকবে। ঠিক আছে? তখন তাকে বলা হচ্ছে ফায়ার। ফায়ার মিনস হচ্ছে এখন ভিডিও ফুটেজটা ইন করো। মানে এখন ভিডিও ফুটেজটা অন হবে, প্রেজেন্টার আউটে চলে যাবে। বুঝতে পেরেছি স্যার। ফায়ার হচ্ছে প্রোডাকশন কমেন্ট, যে প্রোডাকশন কমেন্টটা সাধারণত ভিডিও প্লের জন্য করা হয়। অনেক ক্ষেত্রে অডিও প্লে, অনেক ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড প্লে, অনেক ক্ষেত্রে অ্যানিমেশন প্লে, তার জন্য এই কমেন্টটা ব্যবহার করা হয়। ফায়ার মানে আগুন লাগিয়ে দেন তা না। আর কি বলেন, তামান্না বলেন। স্যার কিউ আর ফায়ার কি সব চ্যানেলের জন্যই না স্যার, স্পেশালি যমুনা টিভির জন্যই? না, এটা কিউ, অ্যাসাইনও শুধু পিসিআর এর জন্য স্যার, এগুলো পিসিআর এর কিওয়ার্ড আই গেস, রাইট? ইউ আর অ্যাবসলিউটলি পিসিআর এর কিওয়ার্ডস, পিসিআর এর আরো অনেক কিওয়ার্ডস আছে, বুঝতে পেরেছেন? এগুলো অনেকটা সময় বানানো কিওয়ার্ডস, অনেক ক্ষেত্রে এই কিওয়ার্ডস আপনার প্রেজেন্টার টু প্রেজেন্টার, প্রোডিউসার টু প্রডিউসার ভ্যারি করে, হ্যাঁ? বুঝতে পেরেছেন? এ এক ওয়ার্ড বলে, ও আরেক ওয়ার্ড বলে, সেগুলো আমাদের আত্মস্থ হয়ে যায়। আর আমরা ওই যে আমরা ধরেন নিউজ পড়তে এমন হয়ে গেছে আমাদের, হ্যাঁ? ধরেন কার পরে কি, এটা মগজে সেট হয়ে গেছে। ওই সাউন্ডটা যখন চলে, সাউন্ডটা চলতে কখন আমার চেহারা দেখাবে এটা আমার জানা হয়ে যায়, আমি পড়ে ফেলতে পারি। বুঝতে পেরেছেন? কয় কদম, ওই যে আপনি যখন আইডেক্স দেখবেন, আমি কয় পা হাঁটার পর উপর থেকে ক্যামেরাটা এসে চার্জ করে আমাকে ফেসে ধরবে, এটা আমার ধরেন মুখস্থ হয়ে গেছে। তার মানে হচ্ছে ওই সাউন্ড, ওই ক্যামেরা অপারেশন, ওই লাইট, ওগুলো আসলে আমাদের মগজে সেট আপ হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তারপরেও তারা কিউ দেয়, তারপরে তারা যেহেতু একটা অর্ডার তারা এভাবে মেইনটেইন করে, সেই জন্য কাজ করে। A lot of keywords in production room, PCR room, যেগুলো দেখি আরো আপনাদের 2-4টা আমি শোনাতে পারি কিনা, হ্যাঁ? ফায়ার, কিউ, লাইভ গেলে অন এয়ার বলে, হ্যাঁ? অন বলে, অনেক কিছুই বলে। হ্যাঁ, এনিওয়ে আর কোনো কোশ্চেন বলেন, কে যেন বলছিলেন? স্যার অটো স্ক্রিপ্টের ক্ষেত্রে একটা জিনিস দেখলাম যে মাত্র কয়েকটা করে শব্দ হচ্ছে স্ক্রিনে দেখা যায়। সেক্ষেত্রে স্যার প্রেজেন্টারে একটু পড়তে অসুবিধা হয় যে পরবর্তী ওয়ার্ডটা কি থাকবে তার উপর ডিপেন্ড করতে স্যার শর্ট চেঞ্জ হয় অনেক সময়। হুম। তখন পরবর্তী শোনেন, ওয়ার্ড দেখা যাচ্ছে না, তখন স্যার সে কি করবে? ওই যে বললাম আমাদের যমুনা টিভিতে এখন আমরা অনেক সময় হ্যান্ড স্ক্রিপ্ট হাতে রাখি, যদি কোনো কারণে অটো স্ক্রিপ্ট ফল করে, হ্যাঁ? এটা হ্যান্ড স্ক্রিপ্ট হাতে থাকে, কাগজটা আপনারা দেখবেন। যখন অটো স্ক্রিপ্ট ফলো করে দেখবেন রিপোর্টার প্রেজেন্টার দেখবেন খুঁজতেছে, হ্যাঁ, যে কোথায় কি, হ্যাঁ, দেখে পড়ে, হ্যাঁ? এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অটো স্ক্রিপ্টে যখন আমরা দেখি ওই যে আপনার ক্যামেরার উপরে, তখন সাধারণত 3 লাইন দেখা যায়। বুঝতে পেরেছেন? 4-5টা শব্দ করে 3 লাইন দেখতে পারা যায়। একবারে তো পুরোটা দেখতে পারবেন না। 3 লাইন দেখতে পারা যায়, তারপরে আমরা কি করি, প্যাডেলে চাপ দিয়ে ওটাকে মুভ করি উপর দিকে। তার মানে আমি পড়ি আর মুভ করি, বুঝতে পেরেছেন? তো ওই যে ওখানে চলছে যেটা, ওটা কিন্তু প্রেজেন্টার আপনার দেখছেন লেখাগুলো উপর দিকে করছে, হ্যাঁ? ওটা কিন্তু প্রেজেন্টার আপনার কন্ট্রোল করছে। যাদের চোখের একটু জ্যোতি ভালো, তারা বিভিন্ন ফন্টে ওই 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 অটো স্ক্রিপ্টের আপনার লেখাগুলো সাজিয়ে নেয়। কারো 70 ফন্ট প্রয়োজন হয়, কারো 75 প্রয়োজন হয়, আমার 65 লাগে। আমার নিচে যখন স্টুডিওতে কাছাকাছি ক্যামেরা, তখন আমার 60 হলেই হয়। এরকম অনেক ব্যাপার থাকে। সো ওখানে 2.5-3 লাইনে বেশি দেখতে যাওয়ার কথা নয়, ওইটুকুই হয়। এবং ওটা তো যেহেতু স্ক্রিপ্ট আগে প্রেজেন্টের পড়া থাকে, সেজন্য তারপর করে কি আছে, তার যে প্রেজেন্টিং এর যে আপনার ল্যাঙ্গুয়েজ, তার ভিত্তিতে করে সে পড়ে। It's not a big deal, very easy and short deal. আর কেউ কোনো প্রশ্ন? খুব ভালো। তবে ছোটবেলায় ভাবতাম যাচ্ছে এইভাবে কিভাবে তাকায় তাকায় নিউজ পড়তেছে, স্ক্রিপ্টটা তো নিচের দিকে, আমি শুধু নিউজটা দেখতাম এটা জানার জন্য ওরা কিভাবে পড়ে। এক্স্যাক্টলি, এটা আমরাও তাই ভাবতাম। আপনিও ভাবতেন, আমরাও তাই ভাবতাম। আর কেউ কিছু বলবেন? গালিবা, আপনি কিছু বলবেন? আপনি একেবারে কথাই বলেন না ক্লাসে। গালিবা শুনতে পাচ্ছেন আমাকে? হয়তো পাচ্ছেন, যাই হোক, হ্যাঁ। আর কেউ কিছু বলবেন? স্যার আমরা এই ক্লাসটাতে স্যার, যেহেতু এটা আমাদের প্র্যাকটিক্যাল কোর্স, আমরা স্যার প্র্যাকটিক্যালি কোনো কিছু ইন্টারেক্ট করতে পারি না।
প্র্যাকটিক্যালি ইন্ট্রোডিউস করতে পারেন, যেমন ধরেন আমি যেটা প্রত্যাশা করি আর কি। হ্যাঁ, ঠিক আছে, একটা প্র্যাকটিক্যাল আমরা করি। আপনি ভালো একটা উদাহরণ দিয়েছেন। হ্যাঁ, যেমন ধরেন আমি নিজে যে কাজটা করি, আসলে দেখেন উপস্থাপনা তো খালি মাত্র টেলিভিশন উপস্থাপনায় নয়, উপস্থাপনা হচ্ছে আপনার নিজের উপস্থাপনা আর কি। হ্যাঁ, যেমন আমি আপনাদের একটা কাজ দিই। হ্যাঁ, এই যে যেমন ধরেন এই বইটা দ্য প্রফেট, দ্য পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটা বই। হ্যাঁ, এই বইটা আমি প্রচুর পড়েছি, এখনো পড়ছি। অত্যন্ত চমৎকার সব লাইন আর কি। হ্যাঁ, যদি পড়েন খুব ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমি কাহালিল জিবরান এবং এই বইটা নিয়ে নতুন করে আবার পড়ছি। হ্যাঁ, নতুন করে পড়ছি এবং আমি একটা প্রোডাকশন করব আর কি। হ্যাঁ, এই বইটা নিয়ে, বুঝতে পেরেছেন? আমি একটা প্রোডাকশন করব এই বইটা নিয়ে। সেটা একটু আপনাদের দেখাতে পারি কিনা আমি একটু চেক করি, দাঁড়ান। হ্যাঁ, আমি একটা প্রোডাকশন করব এই বইটা নিয়ে। আমি চাই আপনারা একটু প্র্যাকটিক্যালি প্রোডাকশন যদি আপনারা একটু করতে চান, সেটা খুব ভালো হতে পারে। হ্যাঁ, সেটা খুব চমৎকার হতে পারে। সেটা খুব ভালো হতে পারে। যেমন ধরেন আমি কি চাই? যে এখন তো আর আসলে আমাদের হাতে, আমি চাইলেই তো আপনাদের টেলিভিশনের এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো না। কারণ আমাদের যেহেতু ডিপার্টমেন্টাল স্টুডিও নেই। আর এখন প্যান্ডেমিক এর মধ্যে আপনাদের টেলিভিশন চ্যানেল ঘুরে দেখানোরও সুযোগটা খুব কম। আবার আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ঘুরে দেখতে গেলেও আপনি তো সেখানে প্র্যাকটিস করতে পারবেন না, শুধু দেখতে পারবেন, তাই না? সেগুলো নিয়েও ব্যাপার আছে। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি নিজে ধরেন আপনার ৫ মিনিটের একটা কনটেন্ট তৈরি করবেন। ৫ মিনিট প্রেজেন্টেশন। আপনি আপনার বাসায় আপনার সেল ফোনের ক্যামেরাটা রেখে, আপনার ভিডিও ক্যামেরাটা রেখে আপনি ৫ মিনিটে একটা বিষয় উপস্থাপনা করবেন। ওকে? একটা বই নিয়ে, একটা ঘটনা নিয়ে, একটা গল্প নিয়ে, একটা কবিতা নিয়ে, একটা কোনো কিছু নিয়ে যেটা নিয়ে আপনি পড়াশোনা করেছেন, যেটা ভালো জানেন, সেটা নিয়ে আপনি ৫ মিনিট বলেন। ৫ মিনিট উপস্থাপনা করেন। ৫ মিনিট বলেন, ৫ মিনিট উপস্থাপনা করেন। উপস্থাপনা করে আমাদের সাথে শেয়ার করেন। এটা করলেই আপনি কি পারবেন? এটা করলেই আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। আপনার ক্যামেরার ভীতি কেটে যাবে। বুঝতে পেরেছেন? যেমন দেখেন এই যে আমি একটা প্রোডাকশন এর চিন্তা করছি। এটার নাম কি? দ্য প্রফেট ও একজন কাহালিল জিবরান। এটা তার পোস্টার। বুঝতে পেরেছেন? এটা হয়তো ৫-৭ দিন পরে আপনি ফেসবুক পাবেন। এটা নিয়ে আমি আরো পড়াশোনা করছি। বুঝতে পেরেছেন? তো এই যেকোনো বিষয় নিয়ে, যেকোনো জরুরি বিষয় নিয়ে আপনারা আ উপস্থাপনা করতে পারেন। তার জড়তা কাটবে। আপনাদের শুদ্ধতা বাড়বে। বুঝতে পেরেছেন? এটা আমরা করতে পারি? জি স্যার, বুঝতে বুঝতে পেরেছেন? জি স্যার। ইট কুড বি এনিথিং যেটা নিয়ে আপনি কথা বলতে পারছেন, যেটা নিয়ে আপনি ব্যাখ্যা করতে পারছেন। আপনি তো অনেক কথা বলেন। ফোনে কথা বলেন, দিনে কথা বলেন, রাতের বেলা কথা বলেন, তাই না? সেই কথা তো আপনারা অনেক বলেন, না? তো এটা হতে পারে। তো আমি ওটা দেখতে পারলে আপনার কথা বলার টোন কেমন হবে, আপনার কোন কথাতে কোন ধরনের কথা বলতে হবে, হ্যাঁ? উচ্চারণ কোথাও ভুল হলো কিনা, আপনি কথা বলার ক্ষেত্রে আপনার কোথায় সমস্যা হচ্ছে, হ্যাঁ? আপনার শব্দগত সমস্যা কোথায় হচ্ছে, উচ্চারণগত সমস্যা কোথায় হচ্ছে, এগুলো যদি আমি দেখতে পারি তাহলে কিন্তু সেটা হতে পারে। এবং এটা যেকোনো টপিক হতে পারে। এই যে আমাদের তামান্না আছে, আছে, পেরি রান্নাবাড়ি নিয়ে করতে পারে, কোনো সমস্যা নেই। তাই না? টিপু খেলাধুলা পছন্দ করে। টিপুর টিম কি আর্জেন্টিনা না ব্রাজিল? টিপু আপনি মনে হয় ব্রাজিল, না? আমি স্যার সব টিমেরই খেলা দেখি স্যার। না, আপনার দল কোনটা? আর্জেন্টিনা? হ্যাঁ স্যার। ওই যে টিপু ধরুন একটা ভিডিও করলো যে আর্জেন্টিনা কবে কাপ জিতবে। ঠিক আছে? এরকম একটা ভিডিও করলো, হ্যাঁ? বা আর্জেন্টিনা কাপ না জিতেও কেন বিশ্বের সেরা টিম? বুঝতে পেরেছেন? এটা টিম সে ব্যাখ্যা করলো। ৫ মিনিটের স্পোর্টস এর ধরনের ছোট একটা কনটেন্ট তৈরি করলো। সে বলল আর্জেন্টিনাই সেরা। এই বলে সে ৫ মিনিটের বক্তব্য দিল। তার মধ্যে সে খুব সুন্দর করে কথা বলা থাকলো, তথ্যপত্র থাকলো, তাই না? ওর আর্জেন্টিনা টিমের ২০ জন প্লেয়ারের মধ্যে আপনার ১৮ জন ইউরোপের বড় ক্লাবে খেলে। বড় বিষয়, হ্যাঁ? মেসি তো আ অনেক বড় প্লেয়ার, ঠিক আছে? অনেক বড় প্লেয়ার। দেশেরও কিছু জিততে পারে না কিন্তু ক্লাবে সবকিছু তার জেতা হয়ে গেছে, তাই না? তো এই আরকি। টিপু আমি আর্জেন্টিনা বিদ্বেষী নই, ঠিক আছে? আর্জেন্টিনা ভালো টিম। কয়েক বছর স্যার আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। হ্যাঁ, তো এরকম হতে পারে, ঠিক আছে? যেকোনো কিছু করতে পারেন। এই যে সায়েদা আছেন, সায়েদা হতে পারে আপনি তো হতে পারে আপনি ড্রেস আপ নিয়ে, পোশাক-আশাক নিয়ে আপনি একটা ছোট্ট প্রেজেন্টেশন তৈরি করলেন, ঠিক আছে? যে বর্তমান সময়ের ফ্যাশনের ট্রেন্ড কি, কোন পোশাক-আশাক ভালো লাগে, কি লাগে না, যেটা আপনার ভালো লাগে আরকি। তো এইটা কিন্তু হতে পারে, হ্যাঁ? এটা আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব। ঠিক আছে? আপনাদেরকে আমার অ্যাসাইনমেন্ট দিয়ে এটাকে আপ করতে বলবো এক জায়গায়, সেখানে আপ করবেন। সেখানে আমরা একটা চ্যানেলের তৈরি করে ওখানে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে ওকে। স্যার। আর কিছু? আর কারো কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন?
No question. I am so bad teacher. I am. You have no question to me. তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শেষ করি, হ্যাঁ শেষ করি। আপনারা ভালো থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, হ্যাঁ। আপনাদের পরিবারের যত্ন নেবেন, নিজের যত্ন নেবেন। আর পারলে একটু রোদে যাবেন, হ্যাঁ রোদে যাওয়া কিন্তু খুব জরুরি। কারণ হচ্ছে আপনার ভিটামিন ডি এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে আপনাকে 10-20 মিনিট রোদে থাকতে হবে, হ্যাঁ। তো সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম ফর দ্য ক্লাস। আবারও দেখা হবে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমি আপনাদের সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনারা যুক্ত হয়েছেন ক্লাসে অনেক প্রতিকূল সময়ের মধ্যে, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন। টিপু ভালো থাকেন, নির্ঝর, সাইদা, সুরভি, ও আমার গালিবা, রেজওয়ান, উম্মে, নাসরিন, মাহিমা, তুহিন, তামান্না, রাফিয়া, আতিকুল, রাফসান। Thank you so much. Bye for today. Bye. আসসালামু আলাইকুম।